কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হবার জিনিস, সেটাও বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়। এটা কোনো আমরা কারখানাতে বানাইনি, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই, গেলে বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসলাম, খাবার বেলায় সবাই আরো খেতে চাই। যেটা পরিটা খুব সুন্দরভাবে বলল এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। যে আমাদের অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা যে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে, আমরা শুধু ঘুরে আনছি, পরিবেশন করছি। তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব। এত বড় একটা আনন্দের দিন, যারা এক পেছনে আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু যে প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য অনেক জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে সরে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে, যা কিছু আছে আমাদের, যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না, তাকে শাসন করতেছি আমরা। এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হবার জিনিস, সেটাও আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষে আবার আমাদের প্রতি আসছে, সেটাও আমরা গ্রাহ্য করছি। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ, শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে, সব পানির মধ্যে আছে। সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না, সেটারও পরোয়া করছে। যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য, আমাদেরকে এটা খাওয়াতেই হবে। তার আমি যাই করি, যত অত্যাচার করি নাই কেন, কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না বলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়, প্রচুর পরিমাণ পানি আমাদের প্রতি আছে। অতি বেশি সদয় হওয়াতে আমরা এই গুরুত্বটাই বুঝে যাচ্ছি।